আচ্ছা, মাহাদি ভাই এখন বায়না করতেছে যে এই জায়গাটা গোল করতে, এই বক্সটা, বাইরের বক্সটাও গোল করতে, ভিতরের বক্সটাও গোল্লা করতে। তাহলে আমরা কিভাবে করবো? আমরা করে চলে যাই। বাইরের বক্স, এটা যেটা শুধু বক্স লিখছি সেটা বাইরের বক্স। তাহলে আমরা এখানে লিখবো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলাম। কি করব? 100%। ঠিক আছে, 100% দিলাম, পুরোটা গোল হয়ে গেল। আচ্ছা, আমরা যদি 50% দেই, তাও কাজ করতেছে, তাও কাজ করতেছে। তাহলে 50% বা তার উপরে দিলেই এটা কি হয়ে যাচ্ছে? পুরোটা কাজ করতেছে, গোল হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিতরে যে আমাদের আরেকটা বক্স আছে সেটাকে কিভাবে করব? সেটাকেও আমরা বর্ডার রেডিয়াস করব। লিখবো বর্ডার। তাহলে শুধু বর্ডার লিখলে কিন্তু এটার উপর দিয়ে একটা বর্ডার আসে, যেমন আমরা এরকম লিখি 2 পিক্সেল সলিড রেড। তো আমরা যদি লিখি শুধু বর্ডার লিখি, দেখেন চারপাশ দিয়ে একটা ছোট্ট করে বর্ডার আসছে। এটা যদি আমি 4 পিক্সেল করি বা এটারে আমি 12 পিক্সেল করি, আমরা বুঝতে পারবো যে বর্ডারটা আসে, এই যে বর্ডার, চারপাশ দিয়ে বর্ডার আসছে। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি গোল গোল বর্ডার আসুক, আমরা চাচ্ছি গোল গোল বর্ডার আসুক। তাহলে আমি যদি এখানে লিখি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50% দিলাম, এবং এখানে এসে কন্ট্রোল আর দিলাম, এই যে গোল হয়ে গেল এবং বর্ডার রেডিয়াস সহকারে। এখন আপনি যদি বলেন যে না ভাই আমি বর্ডার রাখবো না, ঠিক আছে, আপনি নাও রাখতে পারেন, কেটে দিতে পারেন। তো দেখেন গোলের ভিতরে আরেকটা গোল, গোলের ভিতরে আরেকটা গোল। এখন আমি যদি ভিতরে আরেকটা বক্স নেই, তাহলে এটা লিখলাম ভিতরের বক্স 1, অল্টার শিফট ডাউন এরো, ভিতরের বক্স 2। ঠিক আছে, তাহলে 1 ও নিলাম, 2 ও নিলাম। এখন এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ভিতরের বক্স 1, এবং সেই সাথে আমি এখানে কমা দিয়ে লিখতেছি ভিতরের বক্স 2, মানে 1 ও যা পাবে 2 ও তাই পাবে। এখানে আসলাম, কন্ট্রোল আর, দেখেন একটা হলো, দুইটা হলো, একটা হলো, দুইটা হলো। তো এখন আমি যদি বলি যে ভাই দুইটার মাঝখানে আমি হালকা একটু কি করব ভাই, গ্যাপ রাখবো, হালকা একটু গ্যাপ রাখবো। তাহলে আমি কি করতেছি? আমি হালকা একটু গ্যাপ রাখতেছি, হ্যাঁ। তাহলে আমি কি করতেছি? মার্জিন, আমি এখন প্যাডিং রাখবো না, আমি মার্জিন রাখবো, কারণ প্যাডিং রাখলে হয় ভিতরে, আমরা চাই বাইরে। তাইলে মার্জিন বটম, বটন আমি দিলাম 3 পিক্সেল। এখানে আসি, সেভ করি, কন্ট্রোল আর, দেখেন তো এই দুইটা হালকা ফাঁকা হয়েছে কিনা। এখন এই হয়েছে, এবার 3 এর জায়গায় আমি 13 দিলাম। এবার কন্ট্রোল এস, সেভ করলাম, এখানে গেলাম, গিয়ে কন্ট্রোল আর দিয়ে রান করলাম, দেখেন আরেকটু ফাঁক হয়েছে। এভাবে চাইলে আমরা আরো ফাঁক করতে পারি, কিন্তু প্যাডিং দিলে আমাদের ভিতরে ফাঁক হবে, বাইরে ফাঁক হবে না। আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা শিখলাম আজকে কিভাবে একটা বাক্সকে গোল করে, তার ভিতরের বাক্সকেও গোল করে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।